বলছে ওষুধের জন্য নিয়ে আসবে, এগুলা বইলা এখানে নিয়ে আসে খুবিকে হয়তো ধাক্কা দিছে। আমার তোদের কথা কয়ে গেলে নির্যাতন করে এরা এই মেয়েটার ধ্বংস করে দিছে, হয়তো মায়ের ভিতরে এনে ফেলা। আবারও যৌতুকের জন্য প্রাণ গেল 2 সন্তানের জননীর। টাঙ্গাইলের কালিহাতী সল্লাতে গত সোমবার আনুমানিক সকাল 10টার দিকে মুক্তা নামের এক গৃহবধূর নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়। এ ঘটনায় মুক্তার স্বামী সুজন মিয়াকে দায়ী করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সুজন মিয়া তার স্ত্রী মুক্তাকে ওষুধ কিনে দেওয়ার কথা বলে রেল লাইনের পাশে নিয়ে আসে। এ সময় নীলসাগর ট্রেনটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সুযোগ পেয়ে সুজন মিয়া তার স্ত্রী মুক্তাকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এলাকাবাসী আরও জানান, সুজন মিয়া তার স্ত্রী মুক্তাকে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বললে মুক্তা তাতে রাজি না হওয়ায় সুজন মিয়া তার স্ত্রীর উপর প্রচণ্ড অত্যাচার করেন। মুক্তা ও সুজন মিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন, তাদের রয়েছে 2টি সন্তান। তখন থেকেই কিন্তু এবার মানে ও সহ্য করতে না পারে আসতে নিছিল মেয়ে নিয়ে, পরে রাস্তায়ও আইসা নাকি ওই রকম করছে, মানে টাকাতে ফালাই দিয়ে মেয়ে নিয়ে পালাইছে। হালা মাইরে হালাই দিতে মুক্তারে, ওরা আমরা গেছি পরে পালাইছে, বাইতে নাই যে মায়েরা 2-3বার সালিশ করে অ্যাডভোকেট দিয়ে দিছে। এরা কইছে আর এরকম হবে না, তারপরে তারা এরকম নির্যাতন করে, মানে এই যৌতুকের কথা কয়ে গেলে নির্যাতন করে এরা এই মেয়েটার ধ্বংস করে দিছে, হয়তো মায়ের ভিতরে এনে ফেলা। কি চান আপনারা? আমরা বিচার চাই, সঠিক বিচার চাই, আমরা সঠিক বিচার চাই। মুক্তার সাথে প্রেমের সম্পর্কে 2014 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা অন্যায়ভাবে যৌতুকের দাবি করে এবং যৌতুক না দেওয়ার কারণে তারা পরিবারের সকলেই মিলে, মা বাবা ভাই বোন সকলেই মিলে তারা কাউকে অত্যাচার শুরু করে, যে 10 লক্ষ টাকা নিয়ে বিয়ে করাতে পারবো, তোরা যদি এই টাকা না দেস তাহলে ওকে আমরা মেরে ফেলবো। আর ওই ছেলে অন্য অন্য মেয়েদের সাথে কুসম্পর্ক তৈরি করে, অর্থাৎ প্রেমের সম্পর্ক তৈরি করে আমার বোনকে দেখে তারা অন্যায়ভাবে তারা নির্যাতন করেছে। শেষ মুহূর্তে ঈদের সময় ও ছুটি পেয়েও সে ছুটি না এসে সে ঢাকার সেই মেয়েদেরকে নিয়ে সে সময় কাটিয়েছে। ছুটি পরে এসে বাবা মা সহ সকলে, পরিবারের সকলে মিলে সুপরিকল্পিত ভাবে তারা রেল লাইনে এসে, অথচ আমার বোন সে আমাদের বাড়িতে যাওয়ার জন্য বোরকা পরে হিজাব পরে পরিপাটি হয়ে সে আমাদের বাড়িতে এই উদ্দেশ্যে যখন আসে তখন রেলের টাইম জেনে এখানে উপস্থিত হয় এবং ধাক্কা দিয়ে ট্রেনে হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই এবং আমরা সঠিক বিচারের মধ্যে ওর ফাঁসি চাই। আমরা সারা রাত ধরে নির্যাতন করা হয়েছে এবং কি সকালেও নির্যাতন করা হয়েছে। ও পরিপাটি হয়ে আমাদের বাড়ি চলে যাওয়ার নিছিল, তখন সুজন এসে ট্রেন আসতেছিল, আরে ধাক্কা দিছে। ওই বড় মেয়েকে নিয়ে পালাই গেছে। ও সব বলতে পারে, ওই 6 বছরের মেয়ে নিয়ে ও পালাইছে। দিন এই ঘটনা হয়েছে। আমার ফুপির বিয়ে হয়েছে 12 বছর যাবত। ওনাকে যৌতুকের জন্য অনেক অত্যাচার করা হয়, রাতে অনেক মারামারি করছে, তারপরে সকালে ফুপির সাথে অনেক অত্যাচার করছে, বলছে ওষুধের জন্য নিয়ে আসবে, এগুলা বইলা এখানে নিয়ে আসে ফুপিকে হয়তো ধাক্কা দিছে। আমার ফুপি আত্মহত্যা করেন মানুষ এরকম অত্যাচার করছে ফুপির সাথে। মাঝে মাঝে বাড়িতে আইসা পড়তো, আসার পরে দরবার সালিশ করে হাতে পায়ে ধরে নিয়ে যাইতো, রেল লাইনে আইনে ধাক্কা দিয়ে ফেলে দিছে, মেরে ফেলাইছে। এর সুস্থ বিচার চাই, ফাঁসি চাই। সুজন এবং সুজনের পরিবার, তার বিচার আমরা চাই। সুজনের ফাঁসি চাই আমরা, আর কোনো কিছু না, আমাদের আর কোনো কিছু দাবি নাই। সুজনের ফাঁসি চাই আমরা। সুজনের ফাঁসি হইলে দেশবাসী পুরা সচেতন হবে। আগেও আমরা কয়েকটা সালিশ দরবার এদেরকে নিয়ে করছি, করার পরেও মনে করেন যে না বুঝা সুঝে আমার বোন এখানে দিছি, দেওয়ার পরেও এই সুজন অনেক অত্যাচার করছে, মামলা নির্যাতন চাইছে, টাকা তুই আবার সংসার কর, আমরা পাঠাইছি। পাঠানোর পরেও এই সুজন তার স্ত্রীকে মাইনা নেয় না, সে আর একটা ভালোবাসা করে সেই বোন এসে